গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমার সকল বন্ধুকে। তো সকাল সকাল সবাই উঠে পড়ে, আর আমি উঠে গেছি। আমার অলরেডি একবার স্নান হয়ে গেছে। আর দেখো এতটা গরম, রান্না করতে করতে কত সকালে উঠেছি বলে তো 6টায় উঠেছি। তো এতক্ষণ আমার ভাত হয়ে গেছে, আর একটা কিছু সেদ্ধ করতে দিয়েছি, প্রচুর ফুল সিদ্ধ করতে দিয়েছি। তো এতটাই গরম লাগে যে একটু একটু কাজ করি আর ফ্যানের নিচে এসে বসি। তো তোমরা উঠেছো তো? না উঠলে তোমরা তোমাদের সময় মতো উঠে চা কফি খেয়ে নাও। আর আমি তো অলরেডি উঠে গেছি অনেকক্ষণ আগে, কাজকর্ম শুরু হয়ে গেছে। তো চলো কিচেনে যাওয়া যাক। আর এখনও আপাতত কোনো বাজার হাট নেই ঘরে, আর দিয়ে আসেনি, দাদাভাইও ওঠেনি। তো চলো কী কী হবে না হবে আর কি অলরেডি হয়ে গেছে সেগুলো তোমাদের আপাতত শেয়ার করা যাক। চলো আজকে না সকাল সকাল স্নান করে মাথায় তেল দিয়েছি, আর মাথাটা আবার একটু শ্যাম্পু করবো। আর বেলায় যখন স্নান করবো শ্যাম্পু করবো, ভিডিও বানানো আছে। তো চলো দেখানো যাক। ভাত হয়ে গেছে, ধুয়ে উঠছে ভাত থেকে, এই খানিকক্ষণ আগে নামালাম। আর ফুলে নেই। আর চলো এখানে দেখো কচুর ফুলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। জানি না এটা গলা চুলকবে কিনা, আমি খেয়েছি অনেক। তবে এক হাতে মোবাইল তো, এটা গ্যাসটা কমে এইভাবে উঠিয়ে দেখাই তোমাকে। এই যে দেখো কচুর ফুলটা, এটা বেশি করে কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে কালো জিরা ফোড়নে দিয়ে তো এটা বানাবো। তো একটু ভালো করে বয়েলটা করে নিই, একটু লেবু রস দিয়ে দেবো। লেবু আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে কচুর ফুল, ঠিক আছে? দেখি একদম মোম হয়ে গেছে গলে। তো এটার জন্য এখন পেস্টটা বানাবো। এটা রান্নাটা করেই নিই। আপাতত ঘরে এইগুলো ছিল। ভাত হয়ে গেছে, কচুর ফুল সেদ্ধ হয়ে গেছে। আর সবজির ঝুড়িতে কিছুই সেই রকম নেই, কটা পটল পড়ে আছে দেখতে পাচ্ছি, আর ওইখানে একটু আলু পেঁপে আছে। তো চলো ফ্রিজে কি আছে, ফ্রিজে কালকের একটু উচ্ছের তরকারি আছে, চিকেন আছে, আর উচ্ছে আছে, কতগুলো উচ্ছে আছে। দেখি কি করি, থাক আপাতত থাক। আর ওইটাও বয়েল হয়ে গেছে। আর দেখো এত বড় মুখ হয়ে গেছে গরমে ফুলে। আর দেখো টিপটা পরেছিলাম গলে গেছে একদম। দাদাভাই ওঠেনি, চাটা খেয়ে তারপরে বাজারে যাবে, মাছ খাবে, শুনেছি আজকে মাছ করবে। তো চলো, ডাস্টবিনেরও গাড়ি চলে এসেছে। তো চলো সব রেডি করে নিয়ে এখন আপাতত চাটা খেয়ে, চা যতক্ষণ না খাই কোনো কাজে মন বসে না। আজকে অমাবস্যা আমরা বলতে পারবো না, তবে আমার ভীষণ পায়ে ব্যথা করছে। পায়ে আবার সকাল সকাল বেল্ট না বেঁধে দিতে পারি না, বেল্টটা বেঁধে নিয়েছে, বুঝতে পেরেছো? ভীষণ কষ্ট হয়। এই নিয়েই ভিডিও বানাই, এই নিয়েই বন্ধুরা আমি কাজকর্ম করি। তো দাদাভাই অলরেডি উঠে গেছে। তো চাটা খেয়ে চলো দেখি কি বাজারঘাট করে, তারপর সবটা তোমাদের শেয়ার করব। তো এখন একটু রাখি, ঠিক আছে? তো দেখো কচুর ফুলটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ রসুনের পেস্ট আছে, পেঁয়াজ কিছুটা ভেজে দিয়েছি। এবার এগুলো বেশ কড়া মানে কষানো হয়ে গেছে। আর এইদিকে অলরেডি চা হয়ে গেছে। চাটা খেয়ে তারপর আস্তে সুস্তে আমরা যা যা রান্নাবান্না করবো, দাদাভাই যা বাজার করবে সবটাই তোমাদের শেয়ার করব। তো চলো এইদিকে এটা বসিয়ে আস্তে আস্তে গ্যাসটা একটু কমিয়ে আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিলে আর একটু এনার্জি। আর আজকে প্রচণ্ড গরম, এই দেখো, মানে আমি বললাম না সকালে স্নান করে এসেছি, এই দেখো প্রচণ্ড গরম। তো চলো ফুলটা অ্যাড করা যাক। এটা বেশ পোড়া হয়ে গেছে, রসুন তো একটু পোড়া গন্ধটা বেরোলে ভালো লাগে। তাহলে ফুলটা অ্যাড করে দেওয়া যায়। এখন এটা আস্তে আস্তে রান্না হোক, আর পরিমাণ মতো একটু মিলিয়ে দিই। আর এটা খেতে ভীষণ টেস্টি, তোমরা জানো না বলবো, এতটা টেস্ট। কচুর ফুল, এটা কচুর ফুল বলে, আর এই সময়টাই পাওয়া যায়।
তো চলো এর মধ্যে আমি হলুদ সবই দেওয়া আছে। এবার নুনটা পরিমাণ মতো দিয়ে আর এটা কমিয়ে রান্না করি। নামাবার আগে একটুখানি লেবুর রস দেবো। আর পাতে তো অবশ্যই লেবুর রস থাকে। দুপুরে লাঞ্চে ভিডিওতে তোমরা অবশ্যই এটা পাবে। কেমন হলো না হলো সবটা তোমাদের জানাবো। তো চলো তবে চা খাওয়া যাক। এখন একটু চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তো হোক এটা, ঠিক আছে। তো দেখো বাজার চলে এসছে। আর দাদাভাই কি নিয়ে এসছে, কি মাছ। এটা মাছ তো অবশ্যই কি মাছ নিয়ে এসছে চলো তোমাদের দেখাই। কি মাছ, ও এটা কি মাছ, বাবা কত বড় বড় মাছগুলো কেটে নিতে হবে। এটা ভোলা মাছ নিয়ে এসছে, দুজন খাবো। 1 কেজি মাছের উপরে নিয়ে এসছে। আর কি বাজার নিয়ে এসছে, এবার মাছটা কুটবো ধোবো। আর দুপুরে লাঞ্চের ভিডিও তো তোমরা পেয়ে যাবে। আমি কী কী বানাচ্ছি, কী কী করছি না করছি পুরো এখন তোমাদের তো দেখাতে পারবো না। আর সবজি কি এনেছে শুধু তো বাবা পা নিয়ে বসতে পারি না গো। তোমরা যাই মনে করো, আমি জামা উঠাই কাপড় উঠাই যাই উঠাই, আমার কষ্ট হলে কি করবো, তোমাদের এইভাবেই দেখাতে হবে। নিয়ে এসছি কি কি, ভোলা মাছের তো ধনে পাতা লাগেই। এই ধনে পাতা নিয়ে এসে এখন পাওয়া যায় না জানো তো ধনে পাতা বাজারে। তো যতটুকু নিয়ে এসে ততটুকু পুরোটাই ইউজ করবো। থাকলেই যতটুকু থাকে ততটাই নষ্ট হয়ে যায়। আমি ফ্রিজে রাখতেই ভুলে যাই, এখানে রেখে দিই, শুকিয়ে পুরো নষ্ট হয়ে যায়। বাবা এ কি পেঁয়াজ না আম না টমেটো, এত বড় বড়। তোমাদের মাথা ফাটিয়ে দেবো, ছুঁড়ে মাথা ফাটিয়ে দেবো তোমাদের। মাথা ফাটবে না তোমাদের বলো তো? ভিডিওতে লাইক কমেন্ট করে না, মাথা ফাটিয়ে দেবো পেঁয়াজ দিয়ে। কি তোমরা এত বদমাইশ কেন? এত কষ্ট করি আজকে জানো তো গরম সকাল থেকে 40 আমাদের এখানে। এত গরমে ভিডিও বানানো জাস্ট এই দেখো জামা কাপড় একদম ভিজে যাচ্ছে। আর আমার ঘরে এত পেঁয়াজ রসুন লাগে, এত পেঁয়াজ রসুন লাগে, দেখবে দুদিনেই শেষ হয়ে যাবে, দুদিনও যাবে না। এসছে রসুন আর এসছে টমেটো, এইগুলো তো লাগবেই। আর কিছুই করবো না আজকে, অস্বাভাবিক গরম, অস্বাভাবিক গরম। তোমাদের পুরোটা রয়েছে। একটা শশা কিন্তু খেতে একদম কচি কচি, আমি এক খোসা ফেলবোই না, প্লাস্টিক জমাই, প্লাস্টিক আমার লাগে। আর এই নিয়ে এসছে। তো চলো মাছটা এবার কুটে তো নিয়ে এসছে। আমি তো মাছ করতে পারি না, বাজার থেকে কাটিয়ে নিয়ে আসে। ভোলা মাছটা কি বানাবো আমি নিজেও জানি না, দাদাবাড়ির কাছ থেকে শুনে নিই। এটা সর্ষে বাটা দিয়ে জাস্ট ভালো লাগে, সর্ষে পোস্ত আর মগজ দিয়ে বানাবো। আর এখানে কটা পটল আছে আগের, জানি না কি করবো না করবো। তো চলো ভিডিওটা আর বড় করবো না, পুরো ভিডিওটা। এবার আমাকে একটু হাত ধরো, কে ধরবে আমাকে একটু উঠাও, উঠতে পারছি না। দেখেছো এতটাই কষ্ট করে। আর এই যে দেখো প্রচুর ফুলের ভর্তাটা, ও জাস্ট অসাধারণ জানো তো। মনে হয় যে কি বলবো, অসম অসম। তো দুপুরে লাঞ্চ ভিডিওটা তোমরা দেখো। এখন কি বানাবো সবটাই তোমরা দুপুরে লাঞ্চের ভিডিওতে পাওয়া যাবে। টাটা বাই, লাভ ইউ দিচ্ছে, টেক কেয়ার, লাভ ইউ। সরি তোমরা ব্রেকফাস্ট করে না, ভিডিওগুলো দেখতে থাকো।